শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক টাইমে চলে এসেছি সম্ভবত। একটু আমরা সাউন্ডটা দেখে নিতে চাই আর কি, সাউন্ডের কি অবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক টাইম কি সাউন্ডের কি অবস্থা। ফাহিম, রেজা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো তুমি? ওকে, আমার মনে হয় বোর্ড টোড সব ঠিক আছে না, এই জায়গাতে আমরা ক্যামেরাটা ফিক্সড করে ফেলতে পারি। ওকে ওকে, একদম ঠিক আছে। আজকে বোধ হয় ক্লাস ভেবেছিলাম যে নিতে পারবো না, কিন্তু একটা প্রবলেম হয়েছিল, তো সেটা হয় নাই, সলভ হয়ে গেছে। সুদীপ্ত সরকার, তন্ময়, নাফিসা, তিলোত্তমা, আবদুল্লাহ বাকি, প্রান্ত মণ্ডল, বাপন, আফরোজা, 100 স্টুডেন্ট পার হলেই আমরা ক্লাস শুরু করে দেবো, অসুবিধা নাই। 20-30 সেকেন্ড একটু ওয়েট করি, বুঝছো, অনেকের তো জয়েন হতে একটু টাইম লাগে, এই কারণে। এখন পর্যন্ত 71 সাবেন ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মনে হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, কোনো সমস্যা নাই। নয়ন এসছো ক্লাসে ঠিক টাইমে, থ্যাংক ইউ নয়ন। জামাল উদ্দিন, সুমাইয়া খানম, আলহামদুলিল্লাহ ভাই, আপনার শরীর? হ্যাঁ ভাই। ফাইম রেজা, ভালো আছি ভাইয়া। সাবিন ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো ভাই ভালো আছি। শাকিলা বৃষ্টি, প্রকাশ সরকার, নয়ন, ওয়ালাইকুম আসসালাম। নয়ন কি বাসায়? লিঙ্কন সরকার, হাসিব রহমান। ওকে, মোটামুটি 94 আমরা 100 স্টুডেন্ট পার হলেই দেখবো, কারণ 100 স্টুডেন্ট ক্লাস করছো তোমরা, এটাই তো আমার জন্য সৌভাগ্য রে ভাই, তাই না? 100 স্টুডেন্ট পার হয়ে গেছে, এখন পর্যন্ত 103 জন আমরা দেখতে পাচ্ছি, তো ক্লাসটা মোটামুটি শুরু করতে পারি, তাই না? একটু দাঁড়াও, আমি ফ্যানটা অফ করে দিই। ওকে, তো আমরা শুরু করছি ভাই। দেখো, তোমরা অনেক প্রবলেম ফেস করেছো, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আমি জানি এই প্রবলেমগুলো তোমরা ফেস করবা, আর এই প্রবলেম সলভ করার জন্যই তো ভাই আমি আছি, তাই না? তো আমার মনে হয় মোটামুটি এইখান থেকে আমরা বোর্ডটা কনসিডার করতে পারি, তাই না? একটু দেখে নিই, ডানে মোটামুটি এই পর্যন্ত আসবে সম্ভবত, নিচে এই পর্যন্ত আসবে, একটু দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে আর কি। ওকে, ঠিক আছে। ওকে, তো দেখো, প্রথমেই যেটা নিয়ে তোমরা প্রবলেম আমাকে বলেছ, 33 নাম্বার, ঠিক আছে? 33 নাম্বার কোশ্চিনটাতে যে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং H2S এর জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণ সমতাকরণ, তাই না? কি ছিল তোমাদের এখানে, একটু দেখো তো ভাইয়া। একটু দাঁড়াও, আমি এটা ঠিক করে নিই, একটু বয়াটা। ওকে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাই না? H2S, তোমাদের এখানে কি অ্যাসিড নেওয়া আসবে একটু দেখে নিই, সালফিউরিক অ্যাসিড, তাই তো? সালফিউরিক অ্যাসিড। ওকে, তো স্বাভাবিক, পটাশিয়াম আর সালফেট মিলে হবে পটাশিয়াম সালফেট, 2 পাবলিক দর্শক আয়ন। ম্যাঙ্গানেজ আর সালফেট মিলে হবে ম্যাঙ্গানেজ সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট। আর হচ্ছে H2S সালফাইড, সে পরিবর্তিত রূপটা হচ্ছে সালফার, আর অ্যাসিড যখন আছে পানি তো হবেই, তাই না? এইটা হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। এখন তোমরা আমাকে যে প্রশ্নটা করেছো সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমি একটু বলি এখান থেকে। তাহলে পটাশিয়ামটা দর্শক আয়ন, বুঝতেই পারছো ভাইয়া তোমরা, পটাশিয়ামটা তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে MnO4 মাইনাস, তাই তো? আর H2S এর H2টা বাদ, হাইড্রোজেনটা বাদ, তাহলে S2 মাইনাস, বুঝতেই পারছো দুটো হাইড্রোজেন গ্যাস মাইনাস হবে। আর অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিড, হাইড্রোজেন আয়ন, ঠিক আছে?
পটাশিয়াম সালফেট, এই দুইজনই তো দর্শক আয়ন, এরা তো বাদ। তাহলে এখানে Mn2+, তাই না, Mn2+ প্লাস সালফার প্লাস পানি, এই তো। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আপনি এই বিক্রিয়াটা লেখার সময় এই H2S পুরো H2S-টাই কেন রাখছেন, এখানে সালফাইড কেন করেন নাই? আমি করিনি তোমাদের সুবিধার্থে, তোমরা সালফাইড দিয়েই করো, কোনো অসুবিধা নাই। আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখালে বিষয়টা তোমরা বুঝতে পারবা। আমি দেখাই তাহলে বুঝতে পারবা। দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ মান ছিল +7, হয়ে গেছে +2, তাই না? তার মানে বুঝতেই পারছো জারণ মান। ও আরেকটা বিষয় একটু বলে নিই, পরে আমি ভুলে যাব। তোমরা আমাকে গ্রুপে কিন্তু ভাই বিভিন্ন জায়গার বিভিন্ন বইয়ের, এমনকি তোমরা অনেক অনলাইন থেকে অনেক কিছু আমাকে দেখিয়েছো বা ইনবক্স করেছো। আমি তোমাদের যদি ইনবক্স করতে নিষেধ করেছি ভাই, ইনবক্স না করে সব কিছু গ্রুপে পোস্ট দিবা। তো তোমরা দেখিয়েছো যে ভাইয়া এটা এইভাবে লেখা আছে। তোমাদের কি মনে হয় ভাই বলো দেখি? আমি প্রচণ্ড পড়ালেখা করি ভাই, বুঝছো, যে এগুলোকে আমি দেখিনি, আমি দেখে এসছি। সব মিলিয়ে আমি দেখছি যে স্টুডেন্টদের কাছে সবচেয়ে, মানে তোমাদের কাছে সবচেয়ে সহজটা যেভাবে করলে উপস্থাপন করলে, মানে সবচেয়ে সহজভাবে উপস্থাপন করতে পারবো, আমি কিন্তু তোমাদের সেটাই দেখাই ভাই, বুঝছো। দেখো আমি যেটা দেখাচ্ছি তোমাদের, এইটা বুঝতে নিশ্চয়ই তোমাদের প্রবলেম হচ্ছে না, তাহলে এই রুলসটাই ফলো করো, সুবিধা হবে। তো ম্যাঙ্গানিজের জারণ মান +7 হয়ে গেছে +2, বুঝতেই পারছো জারণ মান কমে গেছে, তার মানে এটা বিজারণ হয়েছে। আর সালফাইড 2- ছিল, হয়ে গেছে 0, তাই না? এখানে তো জারণ মান সালফারের 0, তার মানে এটার জারণ হয়েছে। তাহলে দেখো ভাই একটু, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া কথাটা আমি আর লিখলাম না, তোমরা বুঝতেই পারছো। তাহলে S2- ছিল, এখান থেকে S হয়ে গেছে, তাই না ভাই? তাহলে সালফারের জারণ মান 2- ছিল, হয়ে গেছে 0, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। ওকে, এইবার বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, আমি অর্ধবিক্রিয়া কথাটা লিখলাম না, তোমরা লিখো MnO4-, তাই তো? এখান থেকে কি হয়ে গেছে দেখো তো ভাই, Mn2+। তাহলে ম্যাঙ্গানিজ কত ছিল? +7, হয়ে গেছে কত? +2, কত কমে গেছে? 5, তাই তো? +7 ছিল, +2 হয়ে গেছে, কত কমে গেছে ভাই? পাঁচটা কমে গেছে, তার মানে 5টা ইলেকট্রন সে গ্রহণ করেছে, তাই না? এবার অক্সিজেন সমতাকরণের যে নিয়মটা, বাম দিকে আমার 4টা অক্সিজেন আছে, ডান দিকে কোনো অক্সিজেন নাই, যে পাশে যতটা অক্সিজেন দরকার সেই পাশে ততটা পানি লিখতে হবে, তাই না? তার মানে 4 মলিকুল অফ ওয়াটার, 4 মোল পানি লিখলাম। তাহলে বিপরীত পাশে 8টা হাইড্রোজেন আয়ন, ঠিক আছে না ভাই? এই তো যেটা নিয়ম আমাদের। এবার ইলেকট্রন আদান প্রদান সমান করতে হবে, তাহলে করতে গেলে কি করতে হবে? একে আমার গুণ করতে হবে 5 দ্বারা, আর একে গুণ করতে হবে কত ভাই বলো তো? 2 দ্বারা, কারণ একে 5 দ্বারা এবং 2 দ্বারা গুণ করলে এটাও 10 হবে, এটাও 10, তাছাড়া তো সমান করতে পারবা না তুমি। দেখো কি, ঠিক আছে? একে 5 দ্বারা এবং একে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে ইলেকট্রন আদান প্রদান সমান হয়ে যাবে। তাহলে এখানেই করে দিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে 5 দ্বারা গুণ করলে এটা 5, তোমরা নতুন করে নিচে আবার গুণ করো, অসুবিধা নেই, তোমরা তো আমার মতো মিশাইতে পারবে না। 5 দুগুণে 10, আর এটা 5 হয়ে গেল, তাই না? আর এখানে 2 দ্বারা, তাহলে 2 এখানে হয়ে গেল, তাহলে 10, এখানে হয়ে গেল 16, এখানে তাহলে 2, এখানে হয়ে গেল 8, তাই না? এখন যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 5s2- প্লাস 2MnO4- প্লাস এই ইলেকট্রন তো কেটে গেল, 16টা হাইড্রোজেন আয়ন, এদিকে তাহলে কি হবে? 5টা হচ্ছে সালফার, 2 মোল ম্যাঙ্গানিজ আয়ন, আর 8 মোল পানি। দেখা যায় তো না? হ্যাঁ, মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ। এই যে মোটামুটি ভাইয়া দেখো, তোমাদের এই 33 নাম্বার যে বিক্রিয়াটা আছে, আমরা সেইটা পূর্ণ করলাম, আমরা এটা পূর্ণ করলাম। তো আরেকটু বামে থেকে লেখা যেত, তাই না? তাহলে ডানে ওই যে 8 মলিকুল অফ ওয়াটারটা একটু দেখতে প্রবলেম হচ্ছে, সেটা তোমাদের হতো না। তো যাক, তোমরা এখন আমাকে বলো তো ভাই, এইটা আমি তাহলে তোমাদের বইয়ে কেন জারণ অর্ধবিক্রিয়ায় H2S থেকে Hটা আয়নিত করিনি, তোমরা বুঝতে পারবা। আমি বুঝাচ্ছি আর কি।
তোমরা আগে আমাকে বলো, আমি যে পুরা বিক্রিয়াটা করলাম, জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া পূর্ণ করলাম, এইটা বুঝতে পেরেছো কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। একটু একটু দেখো তো ভাইয়া, তোমরা একটু প্লিজ বলো আমাকে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে সালফ্রিক মানে অ্যাসিডের উপস্থিতিতে H2S এর যে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা দুটো অর্ধ বিক্রিয়া পৃথক করলাম, সমতা করলাম, যোগ করলাম, এটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ ফাইন রেজা, ঠিক বলেছো ভাই, আর একটু বামে লেখা যেত, আমি খেয়াল করিনি ভাই, বুঝছো, আর একটু বামে যেহেতু দেখা যাচ্ছে বোর্ডটা, অসুবিধা নেই, নেক্সটটা থেকে লিখবো আমরা। আচ্ছা নাফিজা বুঝেছি ভাইয়া, নাফিজা নাওয়ার নাফি ক্লিয়ার, সাবনি ইয়াসমিন বুঝেছি, ফরিদুজ্জামান কয়টা ম্যাথ হলো, এই যে এগুলো তোমরা কেন জিজ্ঞেস করো ভাই এখানে, তিলুতুমা বুঝেছি, পূর্ণিমা বুঝেছি, সাবিয়া বুঝেছি, সুরাইয়া বুঝেছি, নওশিন ক্লিয়ার, আনিকা তাবাসসুম অনকন ক্লিয়ার, ফাইন রেজা বুঝেছি ভাই, থ্যাংক ইউ সো মাচ, শারিয়ার ইসলাম সবাই লিখেছো, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তার মানে তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা দর্শক আয়নটা সরবরাহ করি। দেখো কেন আমি এখান থেকে সালফাইডটা H2S পুরোটা রাখছি, দেখো বুঝতে পারবা। তোমাদের যদি ওটা রাখতে ইচ্ছে না করে, আমি বোর্ডে যেভাবে করলাম এইভাবে করো, কোনো প্রবলেম নাই, অবশ্যই হবে। একটু দেখি ভাই, আমরা একটু লিখে ফেলি এটা আবার এখানে, 5H2- 2 MnO4 মাইনাস প্লাস হলো 16 হাইড্রোজেন আয়ন, আর উৎপাদে কি আছে ভাই এখানে 5 মোল সালফার, 2 মোল Mn2 প্লাস প্লাস হলো 8 মোল পানি, এই যে, তাই না? এটাই হলো আমাদের পূর্ণ বিক্রিয়া। তোমরা 90% কনফার্ম থাকবা, তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো দিবে এই আয়ন আকারেই তোমাদের সমতা করতে দিবে। তোমরা বিগত সালের প্রশ্নগুলো একটু ঘেটে দেখবা ভাই, তোমরা বুঝতে পারবা যে 90% প্রশ্নগুলোই দিবে এইভাবে, মানে আয়ন আকারে তোমাদের করতে হবে, দর্শকায়ন সরবরাহ করতে হবে না। এখন খেয়াল করো তাহলে সালফার এখানে কি ছিল, H ছিল না ভাই, বলো H ছিল কিনা? তাহলে 5 মোল H2S, ওকে লিখে ফেললাম। এখানে কি মাইনাস, তাহলে মানে কি পটাশিয়াম, তাহলে 2 মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। এইবার দেখো যে ঘটনা ঘটবে, এখন 16টা হাইড্রোজেন আয়ন ছিল তাই না, তার মধ্যে এখানে অলরেডি 10টা চলে গেছে, কিন্তু দেখো 5 দুগুণে 10টা, এই জন্য এটা আমি আলাদা করে লিখছিলাম, মানে H2S আর আয়ন আকারে না লিখে H2S রাখছি। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আয়ন আসলে ওটা নিয়ে তোমাকে আর ঝামেলা করতে হতো না, তো কোনো অসুবিধা নাই, তোমরা এইভাবে বুঝতে পারলে খুব ভালো। তাহলে মোট 16টা ছিল হাইড্রোজেন আয়ন, তার মধ্যে 5 দুগুণে 10টা হাইড্রোজেন আয়ন H2S তৈরি করে ফেলেছে, আর থাকলো কয়টা, তাহলে 6টা। এই কয়টা থাকলো? 6টা। আমি আবারও বলছি, বামে আমার হাইড্রোজেন আয়ন ছিল মোট 16টা, তার মধ্যে 5 দুগুণে 10টা হাইড্রোজেন H2S তৈরি করে ফেলেছে, আর থাকলো কয়টা? 6টা। তো 6টা হাইড্রোজেন আয়ন দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড তৈরি করা যাবে? 3 মোল সালফিউরিক অ্যাসিড তৈরি করা যাবে। এই পর্যন্ত তোমরা বুঝতে পারলা কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। আমি আবারও বলছি যে 5 মলিকুল অফ H2S, এখানে পটাশিয়াম বাদ দিয়েছিলাম, পটাশিয়ামটা দিয়ে দিলাম নেগেটিভ যেহেতু, তাহলে পজিটিভ পটাশিয়াম, আর সালফেটটা বাদ গিয়েছিল আমাদের, তাহলে 16টা হাইড্রোজেন আয়নের মধ্যে এই যে 10টা হাইড্রোজেন আয়ন কিন্তু H2S তৈরি করেছে, আর থাকলো কয়টা? তাহলে 6টা। 6টা হাইড্রোজেন আয়ন দিয়ে কয়টা সালফিউরিক অ্যাসিড লেখা যায়? 3টা, তাই 3 মোল H2S লিখেছি আমরা। আমাকে একটু প্লিজ জানাও তোমরা ভাই, একটু প্লিজ, থ্যাংক ইউ। দেখো তোমরা তারপরেও কিন্তু আজে বাজে কমেন্ট করেছো। সাবিনা ইয়াসমিন থ্যাংক ইউ ভাই, তুমি প্রতিনিয়ত বলতেছো তোমার ফ্রেন্ডদের, কিন্তু কেউ তো কথা শোনে না, তাহলে তো প্রবলেম। আচ্ছা তিলোত্তমা পাল লিখেছো ক্লিয়ার, হোসেন সাদ ক্লিয়ার, পূর্ণিমা লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, তোমরা সবাই লিখেছো ক্লিয়ার। তোমরা অনেকেই ক্লাসে বেশ মনোযোগী, তার মানে এখানে কত হলো? 5 মলিকুল সালফার, তাহলে 2 মোল কি যাবে? সালফেট হবে, 2 মোল ম্যাঙ্গানেস সালফেট প্লাস 8 মোল পানি, আর এই যে ভাই আরেকটা দর্শক আয়ন ছিল মনে আছে, সেইটা কি? পটাশিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট।
এই যে এখানে দুটা পটাশিয়াম, এখানে দুটা পটাশিয়াম হয়েছে, সমস্যা নাই। এই যে বিক্রিয়াটা হয়ে গেল। তোমরা এভাবেই করো, কোনো টেনশন নাই, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে ভাই, তাহলেই কিন্তু সুন্দরভাবে বিক্রিয়াগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি এই জন্য যেহেতু এখানেও H2S লাগতেছে, হাইড্রোজেন লাগতেছে, এখানেও লাগতেছে, তাই আমি জারণ অর্ধ বিক্রিয়া তোমাদের বইয়ে ওই H2Sটাকে আর করি নাই, মানে হাইড্রোজেনটাকে আলাদা করি নাই। তো তোমরা আমি তো আলাদা করেই দেখালাম তোমাদের, তোমরা এইভাবে করো, অসুবিধা নাই। তো একটা জিনিসকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, তুমি যত বেশি বিষয়টা চিন্তা করবা তত বেশি পথ খুঁজে পাবা। আমি আশা করি তোমরা এখন এটা বুঝতে পেরেছ কি? ঠিক আছে, আমার ধারণা হ্যাঁ সবাই লিখেছ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আলভিনুর এতক্ষণ পরে এসে বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। আরেকটা কথা তোমাদের বলি ভাইয়া, একটু খেয়াল করবা, এই যে 391 নাম্বার পেজের 35 জারণ বিজারণ টাইট্রেশন ওই অম্লমিতি ক্ষারমিতির মতোই, কিন্তু জাস্ট একটা জারক আর বিজারক। এই যে 37 38, তোমরা 37 38 নাম্বার যে কোশ্চেনগুলো আছে ভাইয়া, আচ্ছা একে আসফিয়া লিখেছিল যে বইয়ে ভেবেছিলাম ভুল আছে তাই নিজ দায়িত্বে ঠিক করে নিয়েছি। আচ্ছা যাক, ঠিক করেছো, সমস্যা নাই, ওটাও ঠিক, তুমি যেটা ঠিক করেছো তোমারটাও তো ঠিক, অসুবিধা নেই তো ভাই। এই যে 37 আর 38 নাম্বার যে দুটো কোশ্চেন ভাই, এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় বা পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়, মানে এগুলো কিন্তু অঙ্ক ভাই, বুঝছো? অঙ্কে তোমরা অ্যাপ্লিকেশন করো, মানে অঙ্কটা করো, আর এখানে অঙ্কটা কিভাবে করো সেটা লিখতে হয়। আমার বিশ্বাস রাফিদ লিখেছে এখন সহজ লাগছে। হ্যাঁ ভাইয়া, একটু চর্চা করে দেখবা, খুব সহজ লাগবে তোমাদের কাছে। তাহলে 37 38 নাম্বার কোশ্চেন দুটো তোমরা অবশ্যই দেখবা কি? ঠিক আছে, 37 38 নাম্বার, অর্থাৎ তোমরা যে অঙ্কগুলো ভাই করছো, অঙ্কগুলো করা হয়ে গেলে দরকার হলে 37 38 নাম্বার কোশ্চেন তোমরা দেখবা। ঠিক আছে, অঙ্ক করা হয়ে গেলে 37 38 নাম্বার কোশ্চেন দুটো তোমরা দেখবা। কারণটা হলো তোমরা অঙ্কে যে কাজটা করেছো ওটাই কিন্তু ওই 37 38 নাম্বার কোশ্চেন আছে, জাস্ট ওখানে তুমি অঙ্কটা করেছো, মান বসিয়েছো, আর এখানে কিভাবে মানটা বসাতে হবে সেটা দেওয়া আছে। দেখো, আমি আশা করি বুঝতে পারবা, বুঝতে পারলে ভালো, না পড়লে আরো বেশি ভালো, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নাই। শ্রাবণী কয়েকদিন পর কমেন্ট করলা তুমি, অনেক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আলফিনুর অন্য ক্লাস থেকে আসলাম, হ্যাঁ ঠিক আগের মতোই দৌড়াদৌড়ি না, আমরা এখন একটু অঙ্কে চলে যেতে চাই। তোমরা নিশ্চয়ই বলবা ভাই আয়োডোমিতি করান, অবশ্যই করাবো, তো অঙ্ক করি, অঙ্কের সাথে সাথে আমাদের আয়োডোমিতিটা হয়ে যাবে। আজকে 9:30টার সময় উজ্জ্বল ভাই লাইভে আসবে, বুঝছো? এই যে উজ্জ্বল জুয়েল শিক্ষালয়, এই গ্রুপে তোমরা দেখো, উজ্জ্বল ভাইয়ের একটু খোঁজখবর নিও। হ্যাঁ, উজ্জ্বল ভাই তো অনেকদিন পর সুস্থ হয়ে ফিরে আসতেছে। আচ্ছা, আফসারা ভাইয়া জারবে বৈশিষ্ট্য সম্পর্কে একটা প্রবলেম পোস্ট করেছিলাম, ক্লাসে বুঝিয়ে দিন প্লিজ। আচ্ছা, আমি এখনই দিচ্ছি, দাঁড়াও, মনে হচ্ছে আজও স্যার আমার কমেন্ট দেখবেন না। আচ্ছা ঠিক আছে, এখনই দিচ্ছি। কিরে হাসিব, পুরা কপাল, আজকে একটা কমেন্টও পড়ে নাই, এটা কার কমেন্ট পড়লাম? মিনি জানি তো, বুঝেছি, আস্তে 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 বোঝাই ভালো। আচ্ছা, এই যে সম্ভবত আফসারা কি লিখছো, আশা, কি কঠিন নাম রে ভাই তোমাদের। তো যাক, শোনো, তুমি যেটা লিখছো তোমার কাছে মনে হয়েছে কনসেপ্ট বুকে জারক বিজারকের বৈশিষ্ট্য ভুল আছে। আচ্ছা, জারক মানে কি ভাই বলো তো? আমরা কি বলেছি দেখো তো একটু, জারণ, তাই তো, আর হচ্ছে কি বিজারণ, কি ঠিক কিনা? জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোজন, আর জারণ বিক্রিয়ায় যে অংশ নেই সে হচ্ছে বিজারক, আর বিজারণ বিক্রিয়ায় যে অংশ নেই সে হচ্ছে জারক। তার মানে কি, খেয়াল করো দেখি, বিজারণ বিক্রিয়ায় যে অংশ নেই সে হচ্ছে জারক, আর জারণ বিক্রিয়ায় যে অংশ নেই সে হচ্ছে বিজারক। জারণ মানে কি? অক্সিজেন সংযোজন, ভালো করে বোঝো, জারণ মানে কি? অক্সিজেন সংযোজন। তাহলে জারক কি করে? জারণ মানে যদি অক্সিজেন সংযোজন হয় তাহলে জারক কি করে ভাই বলো তো? তার মানে কি কোন পদার্থ, তার মানে কি দেখো, জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোজন, তাহলে জারক কি করে? সেই অক্সিজেন সংযোজনে সহায়তা করে। বিজারণ মানে কি ভাই বলো তো? হাইড্রোজেন সংযোজন, তাহলে তার মানে কি বিজারক তাহলে কি করবে? সে হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। সেটা তো লেখা আছে রে ভাই, যে জারণ মানে ধর অক্সিজেন সংযোজন, তার মানে কি জারক কি করবে? সে অক্সিজেন সংযোজনে সহায়তা করবে। বিজারণ মানে কি? হাইড্রোজেন সংযোজন, তাহলে বিজারক কি করবে? সে হাইড্রোজেন সংযোজনে সহায়তা করবে। এটাই তো লেখা আছে এখানে।
এখন একটু বলো বুঝতে পারলা কিনা? আফসারা বলো ভাই, একটু খুব ইজি জিনিস ভাই, একটু চিন্তা করবা। জারণ মানে কি? যে বিজারক। জারণ মানে যে অক্সিজেন সংযোজন করে, আর বিজারণ মানে হাইড্রোজেন সংযোজন মনে করো। তাহলে বিজারক কি করবে? হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। বিজারণ বিক্রিয়া কেন অংশ? জারক। তা জারক কি করবে? এর অক্সিজেন সংযোজনে সহযোগিতা করবে, সেটা তো বৈশিষ্ট্য বলেছে। একটু বলো দেখবা, একটু বলো দেখি, বুঝতে পারলা কি? একটু দেখো তো আফসারা, একটু বলো দেখি ভাই। আমি আবারও বলছি, জারণ মানে অক্সিজেন সংযোজন, আর বিজারণ মানে ধরো হাইড্রোজেন সংযোজন। তাহলে জারণটাকে বিজারক, আর বিজারণ বিক্রিয়া অংশ নাকি জারক। তা জারক কি করবে? এর অক্সিজেন সংযোজনে সহযোগিতা করবে। বিজারক তাহলে কি করবে? এর হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। ওটাই তো বলা আছে। আফসারা বুঝতে পারলা কি? তোমার আমি সিম্বল দেখে বুঝতেছি না ভাইয়া, কি বুঝালা তুমি এটা দেখে? জাস্ট একটু চিন্তা করো ভাই, তাহলেই হবে। জারণ বিক্রিয়া অংশ, জারণ কাকে বলি? অক্সিজেন সংযোজন। আর বিজারণ কাকে বলি? ধরো হাইড্রোজেন সংযোজন। তাহলে বিজারণ জংশনে সে হচ্ছে কি? জারক। তাহলে জারকটা কি করবে? জারক অন্যকে কি করে? কি করে? এই জারণ প্রক্রিয়ায় অক্সিজেন সংযোজনে সহযোগিতা করে। আর বিজারণ মানে কি? ধরো হাইড্রোজেন সংযোজন। তাহলে বিজারক কি করবে? জারণ বিক্রিয়া জংশনে সেই তো বিজারক, হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। নামের শেষে অক মানে যে করে, আরে করে মানে কি? অন্যকে করায়। আমার কথা কি বুঝতে পেরেছো? অন্যকে করায় আর কি। জারক মানে কি? অন্যকে জারিত করে। বিজারক মানে কি? অন্যকে বিজারিত করে। কি ঠিক আছে? ইজি চিন্তা করো ভাই, তাহলে দেখবে হয়ে যাবে। একটু বলো দেখি। অমি একটু ধীরে কথা বলে না ভাই, এটা তো সবার প্রবলেম না, এই জন্য ভাই। দেখো জারণটা আসলে কি? জারণটা কি দেখো তো। অক্সিজেন ধরো সংযোজন। আমি প্রথম থেকে বলছি, দেখো জারণটা দেখো, আমি ধীরে ধীরে বলছি। অক্সিজেন সংযোজন, তাই না? এগুলো মানদাতার সংজ্ঞা। আর বিজারণ মানে কি ভাই বলতো? হাইড্রোজেন সংযোজন। আমি একটা কথা তোমাদের প্রায় বলি, সেটা হলো যে যে কোনো একটা পড়বা। দুই টাইপের জিনিস থাকলে একটাই পড়বা, আরেক টাইপ এমনি হয়ে যাবে। তাহলে এটা বাদ দাও তোমরা, এটা খালি পড়ো। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোজন। তাহলে অক্সিজেন ঋণাত্মক চার্জ ধর্মী। অক্সিজেন সংযোজন মানে যদি জারণ হয়, তাহলে ঋণাত্মক কোনো কিছু সংযোজন মানেও কি হবে? জারণ হবে। ঋণাত্মক মানে ধরো ক্লোরিন হতে পারে, ওকে, ফ্লোরিন হতে পারে, অর্থাৎ অক্সিজেন বা ঋণাত্মক কোনো কিছু সংযোজন। তাহলে ঋণাত্মক কোনো কিছু সংযোজন যদি হয়, তাহলে ধনাত্মক কোনো কিছু বের হয়ে যাওয়া। তাই বলা হয় জারণ মানে হচ্ছে অক্সিজেন বা ঋণাত্মক কোনো কিছু সংযোজন, অথবা হাইড্রোজেন বা ধনাত্মক কোনো কিছু অপসারণ। একইভাবে বিজারণ মানে কি? হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সাধারণত কি ধর্মী হয়? পজিটিভ চার্জ ধর্মী। তাহলে পজিটিভ কোনো কিছু সংযোজন হবে, বা নেগেটিভ কোনো কিছু বের হয়ে যাওয়া। এখন কথা হচ্ছে ভাই, জারণ বিক্রিয়ায় যে পদার্থের অংশ নেয় সে হচ্ছে বিজারক। তাহলে বিজারক কি করবে? অন্যকে করবে। বিজারক করবে কি করবে? হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে, মানে এর বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজন করাবে। আর জারণ মানে কি? অক্সিজেন সংযোজন বা ঋণাত্মক কোনো কিছু সংযোজন। আর জারণ বিক্রিয়ায় যে অংশ নেয় সে হচ্ছে কি বলো দেখি? উল্টা বললাম, একটু প্লিজ প্রথম থেকে দেখো। জারণ মান হচ্ছে অক্সিজেন সংযোজন, আর বিজারণ মান হচ্ছে হাইড্রোজেন সংযোজন। তাহলে জারণ বিক্রিয়ায় যে অংশ নেই সে হচ্ছে বিজারক। তাহলে বিজারকটা কি করবে ভাই বলো তো? হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। বিজারক জারণ বিক্রিয়া অংশ নিচ্ছে, তার মানে বিজারণ বিক্রিয়ার উপর সে প্রভাব বিস্তার করবে। সে কি প্রভাব? হাইড্রোজেন সংযোজনে সহযোগিতা করবে। একইভাবে বিজারণ বিক্রিয়া অংশ নেয় কি? জারক। তাহলে জারক কি করবে? ওই বিক্রিয়ার উপর প্রভাব বিস্তার করবে। কি সেটা? অক্সিজেন বা ঋণাত্মক কোনো কিছু সংযোজনে সহযোগিতা করবে। অমি ভাই আপনি তো সনাতনী জারণ বিজারণ পড়াননি। ও আচ্ছা, পড়াইনি এই জন্য। সাধারণত তোমাদের ওই 7, 8, 9, 10 সব জায়গাতে সনাতনটা আছে, তো এই জন্য ভাই পড়াইনি আমি। ঠিক আছে, যে তোমরা এটা হয়তো দেখবা, লাগেও না খুব একটা, বই দেখলেও তোমরা বুঝতে পারবা, তাই এটা আমি পড়াইনি ভাই। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি তোমাদের, পেঁচার কোনো কারণ নাই। ফাইম রেজা লিখছো পেঁচায়, আচ্ছা আমি লিখছো ক্লিয়ার। আমি আরেকবার বলছি ভাই, সুদীপ্তরার সময় গুলিয়ে যাচ্ছে, কোনো গোলাগুলি নাই। দেখো আমি আবারও বলছি, আমার ধারণা তোমাদের ইলেকট্রনীয় মতবাদ নিয়ে কোনো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা
একটু খেয়াল করো তো ভাই, জারণ মানে হচ্ছে ইলেকট্রন সারণ, আর জারণ সংখ্যা বাড়ন, তাই তো? মানে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ে। আর বিজারণ তাহলে নিশ্চয় ইলেকট্রন গ্রহণ। ওকে, এভাবে চিন্তা করবা। তাহলে জারণ যদি ইলেকট্রন সারণ হয়, তাহলে বিজারণটা কিভাবে বলো তো? ইলেকট্রন গ্রহণ। জারণ বিক্রিয়ায় কি অংশ নেয়? বিজারক। বিজারক। আর বিজারণ বিক্রিয়ায় কি অংশ নেয়? জারক। তাহলে খেয়াল করো, দেখো তো, জারক তাহলে কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। বিজারক তাহলে কি করছে? ইলেকট্রন ছাড়ছে। কিন্তু বিজারক অন্যকে কি করছে বলো দেখি তোমরা আমাকে? বিজারক অন্যকে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য করছে, মানে অন্যের সে বিজারণ ঘটাচ্ছে। আর জারক মানে কি ভাই বলো দেখি? জারক সে ইলেকট্রন গ্রহণ করে, বাট কি করছে? সে অন্যকে কি করছে? ইলেকট্রন ছাড়তে সে বাধ্য করছে, কারণ সেই ইলেকট্রনটা সে গ্রহণ করবে। অর্থাৎ এই জন্য বললাম জারক জারণ ঘটায়, আর বিজারক বিজারণ ঘটায়। কারণ বিজারকটা কি করে ভাই বলতো? বিজারক সে নিজে ইলেকট্রন ছাড়া, ইলেকট্রন ত্যাগ করে। তার মানে অন্য কাউকে সে ইলেকট্রন ত্যাগ করে, মানে কি অন্য কাউকে ইলেকট্রন গ্রহণ করতে সে বাধ্য করে। আর বিজারণ বিকর্ষণে কি? জারক। তার মানে জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে, আর অন্য কাউকে ইলেকট্রন ছাড়তে সে কি করে ভাই বলতো? বাধ্য করে। কি ক্লিয়ার কি এখন? একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। আবার জারণ অক্সিজেন সংযোজন, সনাতন মতবাদ অক্সিজেন সংযোজন। জারণ মানে হচ্ছে অক্সিজেন সংযোজন। তার মানে জারণবিক অংশ নিচ্ছে কে? বিজারক। তার মানে আর হাইড্রোজেন সংযোজন বিজারণ। তাহলে সে বিজারক, জারণবিক অংশ নিচ্ছে কে ভাই? বিজারক। তাহলে বিজারক কি করবে ভাই বলো দেখি? অন্য বিক্রিয়ায় হাইড্রোজেন সংযোজন ঘটাবে। আর জারক কি করবে ভাই বলো দেখি? আরেক বিক্রিয়ায় অক্সিজেন সংযোগ ঘটাবে। ক্লিয়ার? জারণ হচ্ছে প্রক্রিয়ার নাম, আর জারক হচ্ছে যে পদার্থ অংশ নেই সেই পদার্থের নাম, এবং সে কি করে? অন্য কাউকে অপর কাজটা ঘটাইতে বাধ্য করে। এখন তোমরা রুমে ঠান্ডা মাথায় দেখবা, আমার ধারণা বুঝতে পারবা। তাহমিদুল ইসলাম অমি লিখেছো, একদম ক্লিয়ার ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমি আবারও বলছি, আর একবার বলছি, বারবার বলবো, বলেছি তো, জারণ ইলেকট্রন সারণ, বিজারণ ইলেকট্রন গ্রহণ। তাহলে জারণ বিকংশ নাইকে বিজারক, তার মানে বিজারক ইলেকট্রন ছাড়ায়। বিজারণ বিকংশ নাইকে জারক, তার মানে জারক ইলেকট্রন গ্রহণ করে। আমি বলেছিলাম জাগ্রত বিজ্ঞান। তাহলে বিজারক ইলেকট্রন ছাড়ে, অন্যের উপর কি বিস্তার করে? ইলেকট্রন গ্রহণে বাধ্য করে। জারক ইলেকট্রন গ্রহণ করে, অন্যের উপর কি করে? ইলেকট্রন ছাড়তে বাধ্য করে। জারণ অক্সিজেন সংযোজন। তাহলে বিজারক কি করে ভাই বলতো? অক্সিজেন সংযোজন করে, কিন্তু অন্য কাউকে কি করে? হাইড্রোজেন সংযোজনে বাধ্য করে। জারক সে হাইড্রোজেন সংযোজন করে, তাহলে অন্য কাউকে কি করে? অক্সিজেন সংযোজনে বাধ্য করে। এটাই বৈশিষ্ট্যের উপর লেখা আছে। এখন সবাই লিখেছ ক্লিয়ার? হ্যাঁ সামিয়া ভাই, ফাইম এত সুন্দর করে খেয়ে বুঝাবে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। সবাই লিখেছো ফ্রেশ ক্লিয়ার। ফাল্গুনি বুঝেছি ভাই। ক্লিয়ার কি? আমি আবারও বলছি, জারণ ইলেকট্রন সারণ, জারণ জারণ সংখ্যা বাড়ন, মানে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ে। তাহলে বিজারণ ইলেকট্রন গ্রহণ স্বাভাবিক, একটা শিখলে আরেকটা হয়ে যায়। তাহলে জারণ বিকংশ নাইকে বিজারক, তাহলে বিজারক একটু ছাড়ে কিন্তু অন্যকে গ্রহণ করতে বাধ্য করে। তাই আমরা বলি বিজারক বিজারণ ঘটায়। জারক কি করে? জারণ ঘটায়। জারণ প্রক্রিয়া মানে অক্সিজেন সংযোজন। তার মানে বিজারক মানে কি? যে পদার্থ নিজে অক্সিজেন সংযোজন করে, তাহলে অন্যের উপর কি করে? হাইড্রোজেন সংযোজন করে। জারক তো যে প্রক্রিয়া হাইড্রোজেন গ্রহণ করে সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, এবং পদার্থটা জারক, সে কি করে? অন্য বিক্রিয়ায় অক্সিজেন সংযোজনে বাধ্য করে। ক্লিয়ার? এবার একটু বলো তো, ওই যে যে জিজ্ঞেস করলাম ভাইয়া প্রথমে, আমার বিশ্বাস এখন তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, একদম ফকফকা ভাইয়া। শরীফুল ইসলাম ক্লাসে আসলেন ভাই এতক্ষণ পর, থ্যাংক ইউ। এখন ক্লিয়ার কি? তোমরা আবার আমাকে বলো যে ভাইয়া সমস্যা। আরে ভাই তোমার, আমি 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 অনার্স পড়ার সময়ও এই বিষয়গুলো প্রবলেম হতো। অনার্স পড়ার সময়ও এই বিষয়গুলো প্রবলেম হতো। হ্যাঁ ভাই, মাহমুদুল হক লিখেছ পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক, এটি বুঝতে পারিনি কেন ভাই? পটাশিয়াম ডাইক্রোমেট ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম আয়নে পরিণত হয়, আর যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক। ঠিক আছে, ক্লিয়ার? সবাই লিখেছ কি? ঠিক আছে, জাস্ট একটা মনে রাখবা, জারণ ইলেকট্রন সারণ। জারণ মানে কোনো কিছু পোড়ানো, আর পোড়ানো মানে অক্সিজেন সংযোজন। সহজ কথা, আমি আবারও বলছি, জারণ ইলেকট্রন সারণ। জারণ জারণ সংখ্যা বাড়ন, মানে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যা বেড়ে যায়, অক্সিজেন সংযোজন, পুরানো আর কি। তাহলে জারণ মানে কি? বিজারক।
বিজারক তাহলে কি করে, অন্যকে তাহলে হাইড্রোজেন সংযোজনে বাধ্য করে, অন্যকে তাহলে ইলেকট্রন গ্রহণে বাধ্য করে, নিজে ইলেকট্রন ছাড়ে কিন্তু অন্যকে গ্রহণে বাধ্য করে। আর জারণ বিজ্ঞান অংশ নাকি জারক, তাহলে উল্টা ঘটনাগুলো ঘটবে, তাহলেই হয়ে যাবে আমার বিশ্বাস। এখন স্যার আইফোনটি ভেঙে বলে একটু দেখাবেন? না ভাই, ভাঙ্গা জিনিস না দেখাই ভালো। এত বিজারক কেন বুঝতে পারোনি? মুক্তা খাতুন লিখেছ অক্সালিক অ্যাসিড বিজারক কেন বুঝতে পারোনি? আচ্ছা দেখো ভাই একটু, অক্সালিক অ্যাসিড বিজারক কেন, দেখো অক্সালিক অ্যাসিড বিজারক কেন বুঝতে পারো নাই। দেখো ভাই, অক্সালিক অ্যাসিড মানে তো এইটা না, এই তো অক্সালিক অ্যাসিড, তাই তো? এটা হলো অক্সালিক অ্যাসিড। তো আমরা যদি লিখি C2O4, হাইড্রোজেনটা আমি আর দিলাম না, ওটা দর্শক আয়ন, কারণ হাইড্রোজেনের কোনো চেঞ্জ হয় না, 2-, ঠিক আছে তো? এই হলো অক্সালেট আয়ন। এই অক্সালেট আয়নের পরিবর্তিত রূপটা কি বলতো একটু? অক্সালেট আয়নের পরিবর্তিত রূপটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি, ঠিক আছে? অক্সালেটের আমরা কি বলেছি না ভাই, ছকে আছে যে কোন জারকের পরিবর্তিত রূপটা কেমন, কোন বিজারকের পরিবর্তিত রূপটা কেমন, সেইটা অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে। অক্সালেটের পরিবর্তিত রূপটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আরেকটা বিষয় তোমাদের বলি, শুধুমাত্র ভাই জারকেরই কিন্তু এই অক্সিজেন সমতা করা লাগে, বিজারকের কিন্তু অক্সিজেন সমতা অটোমেটিক্যালি হয়ে যায়। তোমরা খেয়াল করবা, যত বিজারকে অক্সিজেন আছে সেটা ইলেকট্রন আদান প্রদান করতে গেলে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন এখানে দেখো, তাহলে এই হলো আমাদের অক্সালেট আয়নের পরিবর্তিত রূপটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমি তোমাদের সমতাকরণে কি বলেছি ভাইয়া? প্রথম যে কাজটা তোমাদের করতে হবে, যে পরমাণুটার জারণ সংখ্যার পরিবর্তন হয় সেটা উভয় দিকে সমান আছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি সমান না থাকে আগে সমান করে নিতে হবে। এখানে কার্বনের জারণ মান একটু বের করো তো, 2x - 8 = -2, 2x = হচ্ছে কত, 6, x = +3। তার মানে এখানে কার্বনের জারণ মান হচ্ছে +3, এখানে হচ্ছে কত বলো তো, +4। তার মানে খেয়াল করো ভাব, এখানে কার্বনের জারণ মান হচ্ছে +3, ওখানে হয়ে গেছে +4। তাহলে যেহেতু এখানে 2 আছে, এটার সামনে আমার 2 দিতে হবে, তাই না? যে পরমাণুটার জারণ সংখ্যার পরিবর্তন হবে সেটা উভয় দিকে সমান আছে কিনা সেইটা আগে দেখে নিতে হবে। এখানে কার্বনের জারণ মান +3 ছিল, +4 হয়ে গেছে। কয়টার ক্ষেত্রে ভাই বলো তো? অবশ্যই একটার ক্ষেত্রে। আমরা বলেছি যে আমরা কিন্তু x বের করি, তার মানে গড় বের করি, আর গড় বের করি মানে কয়টার ক্ষেত্রে বের করি ভাই বলো তো? একটার ক্ষেত্রে বের করি। তাহলে +3 ছিল, +4 হয়ে গেছে। কয়টার ক্ষেত্রে? একটার ক্ষেত্রে। আছে কটা? 2টা, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে। আর অক্সিজেন সমতা কিন্তু হয়ে গেছে, দেখো 4, এই দেখো 4। বললাম না যে বিজারকে যদি অক্সিজেন থাকে সেটা অটোমেটিক্যালি সমতা হয়ে যায়, শুধু জারকের অক্সিজেনটাই তোমাকে সমতা করতে হয়। এই তো এই বিক্রিয়া দ্বারাই প্রমাণিত হয় যে অক্সালিক অ্যাসিড হলো একটা বিজারক, কারণ সে ইলেকট্রন ত্যাগ করেছে। যেসব রাসায়নিক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, যে জাগ্রত বিদ্বান বিজারক ইলেকট্রন দান করে, তারা বিজারক হয়। একটু বলো তো। ওকে, আচ্ছা এটা কে কমেন্ট করেছিল ভাইয়া? ভাইয়া জারণ সংখ্যা পরিবর্তনের কি লিখছো? শখ নিয়ে মাইন ইসলাম একটা পোস্ট দিয়েছিল, আমিও প্রবলেম ফেস করছি ওইটা নিয়ে। বুঝি শখ নিয়ে কি প্রবলেম দিয়েছিল ভাইয়া? ছক নিয়ে আমি তো বলেছিলাম বোধ হয় যে জাস্ট খালি দেখবা কোন পদার্থের পরিবর্তিত রূপটা কেমন হয়। মাইন ভাই, আমি জারণ বিজারণের শখ নিয়ে প্রবলেম দিয়েছি, একটু হিন্টস দাও তো ভাইয়া কোনটা প্রবলেম দিয়েছিলাম, তাহলে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা সামিয়া তাসতি ফারজান, আমি ফ্যান অফ কেন? আমি প্রতিদিনই ফ্যান অফ করে ক্লাস নেই ভাই, আজকে একটু গরম বেশি হয় এই জন্য তো বেশি ঘামতেছি একটু। আচ্ছা নাফিজা লিখেছো H2O2 কিভাবে জারক হয়? এই যে দেখো H2O2 এইটা হয়ে যায় কিভাবে বলতো? কখনো এই যে অক্সিজেন হয়ে যায়,
তাহলে এখানে -1 হয়ে গেল 0, তাই তো? আবার এটা এই যে এটা আবার এটাতেও পরিণত হয়, এটাতেও পরিণত হয়। তাহলে -1 ছিল কত হয়ে গেছে -2। তার মানে যখন -1 ছিল 0 হয়ে গেছে, মানে জারণ বাড়ছে, তার মানে এটা হচ্ছে বিজারক। আর এখানে জারণ কমছে, তার মানে এটা হচ্ছে জারক। দুটা হিসেবে কাজ করে, ঠিক আছে? এই যেভাবে জারক হয়। হৃদা বুঝতে পেরেছো ভাই? ভাই এটা ক্লাস শেষে বুঝালে ভালো হতো। অমি একটা সুন্দর কথা লিখেছ, সাবিনা তুমি সুন্দর লিখেছো ভাই, যে এসব কিন্তু অতটা কঠিন না। ঠিকই বলেছো যে আমরা সবাই বুঝে নিই, রুমে একটু ভাবলেই হয়ে যায়। ওকে, তুমি এখন শুনলে হয়তো মাথায় একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, রুমে ভেবো, আবার উল্টাপাল্টা হলে আমাকে বলো। ওকে, আসমাউল লিখেছো আরেকবার প্লিজ। কি বলবো ভাই বলো দেখি, যে অক্সালেটটা হয়ে গেছে কার্বন ডাই অক্সাইড, জারণ মান +3 ছিল +4 হয়ে গেছে, জারণ সংখ্যা বাড়ছে। জারণ সংখ্যা বাড়ছে মানে ওটা জারণ প্রক্রিয়া, তার যে পদার্থটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক। আচ্ছা রবি ইবনে ভাই, এক্ষেত্রে পানি হলো না কেন? কারণটা হলো ভাই, পানি হবে কেন? আমার অক্সিজেন তো সমতা হয়ে আছে, আমি তো কোনো মাধ্যম টাধ্যম কিচ্ছু লিখি নাই, শুধুমাত্র একটা বিজারক উল্লেখ করেছি, ঠিক আছে? এখানে পানি হবে কেন? পানি হবে কোন ভাবে দেখো দেখি, ঠিক আছে? বুঝেছি, থ্যাংক ইউ, বুঝেছি। H2 দেখালাম তো ভাই, যে H2O2 এটা অক্সিজেনও হয়ে যায়, আবার অক্সাইড আয়নও হয়ে যায়। যখন অক্সিজেন হয়ে যায় -1 থেকে 0 হয়ে গেছে, মানে জারণ সংখ্যা বাড়ছে, মানে বিজারক। আর -1 থেকে -2 হয়ে গেছে, মানে জারণ সংখ্যা কমছে, তার মানে জারক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। মাহিন ইসলাম মনে পড়ছে, মাহিন ইসলাম থ্যাংক ইউ সো মাচ, এটা মনে পড়ছে আমার। হ্যাঁ মনে পড়ছে ভাই, মাহিন মনে পড়ছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ জামালউদ্দিন ঠিক লিখেছো ভাই, যে ওটা মনে রাখতে হবে ভাই, বুঝছো, যে কোন পদার্থের পরিবর্তিত রূপটা কেমন, এটা মনে রাখতে হবে। মাহিন শখ নিয়ে যে পোস্টটা দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট দিয়েছে, মাহিনকে থ্যাঙ্কস। এবং আমি তোমাদের লিখেছি বোধহয়, তোমরা যারা যারাই প্রবলেম দিয়েছ, আমি তাদের ওখানে কমেন্টে লিখেছি, দেখবা যে বেশ ভালো পড়ালেখা করেছ। কি ঠিক আছে, আজে বাজে কমেন্ট করো না ভাইয়া। হ্যাঁ আমি একটু কমেন্ট তো দেরিতেই পাবো ভাই, একটু লাইভ প্রোগ্রাম তো মনে হয় 30 সেকেন্ড পর পাওয়া যায়, বুঝতে? আমি যে কথাগুলো বলছি সেটাও তোমরা 30 সেকেন্ড পর আমাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে, শুনতে পাচ্ছ? ওকে, সেইটা হলো আমি তোমাদের কনসেপ্ট বুকে লিখেছি MnO4 মাইনাস, এটার অম্লীয় মাধ্যমে পরিবর্তিত রূপটা হচ্ছে Mn2+, তাই তো? তারপর দেখো ভাই, MnO4 মাইনাস ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত রূপটা হচ্ছে MnO4 মানে ম্যাঙ্গানেটটা হয়ে যায় পার ম্যাঙ্গানেট, ঠিক আছে? আচ্ছা ঘেমে গেছি বুঝছো, এই জন্য বোর্ডে ঘাম ভরতেছে, সরি। ফ্যান দিলে একটা শব্দ হয় বুঝছো, তোমরা ভালো শুনতে পাও না, এই জন্য আমি ফ্যান দিই না। আর MnO4 তাই না, প্রশমন মাধ্যম বা নিরপেক্ষ মাধ্যম, অর্থাৎ অ্যাসিড ক্ষার কোনো কিছুই ব্যবহার না করলে এর পরিবর্তিত রূপটা MnO2। আমি তোমাদের যে কনসেপ্ট বুকটা দিয়েছি সেখানে এটা দেওয়া আছে, তাই তো? অবশ্যই এইটাই মনে রাখবা তোমরা। বলবা হাজারি স্যারের বইয়ে যে অন্য দেওয়া আছে সেটা আমি বলছি, তোমাদের কি মনে আছে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় তোমরা বেয়ার পরীক্ষা দেখেছিলা? বেয়ার পরীক্ষা, জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের বেয়ার পরীক্ষায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মনে আছে কিনা দেখো তো ভাই, ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়? K2MnO4, ঠিক কিনা বলো দেখি? প্লাস ওই যে পানি প্লাস জাইমান অক্সিজেন, আমার ওইটুকু দেখা উদ্দেশ্য না। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যমে পরিবর্তিত হয়ে ম্যাঙ্গানেটে পরিণত হচ্ছে, তাই তো? তো মাথায় রাখবা ভাই,
তার মানে তুমি চিন্তা করো তো ক্ষারীয় মাধ্যমে তাহলে কিসে পরিণত হচ্ছে MnO4 2 মাইনাস মানে ম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেজ পার অক্সাইড থেকে +2 জারণ মান, এইটা কত হচ্ছে ভাইয়া বলো তো +6, এইটা হচ্ছে +4। তোমাদের MCQ এ যখন দিবে যে পার ম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে পরিবর্তিত নিচের কোনটিতে পরিণত, অবশ্যই এটা অ্যান্সার। যদি ক্ষারীয় মাধ্যমে দেয় অবশ্যই এটা অ্যান্সার, যদি প্রশমন মাধ্যমে দেয় অবশ্যই এটা অ্যান্সার, এটা নিয়ে কোনো কথা হবে না। এবং তোমাদের আমি প্রুফ করে দেখালাম যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ওই যে গোলাপি বর্ণ বিবর্ণ হয়, ক্ষারের সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেটে। তোমাদের হাজারি স্যারের বই লেখা আছে ক্ষারীয় এবং প্রশমন উভয় মাধ্যমেই পরিবর্তিত রূপ হচ্ছে এইটা, তাই তো? আসলে এই পার ম্যাঙ্গানেট প্রথমে উৎপন্ন হয়, তারপর সে আবার অধিক জারণের ফলে, আবার কোন একটা বিজারক দ্বারা অধিক বিজারণের ফলে এই পার ম্যাঙ্গানেটটা আবার পরিবর্তিত হয়ে এইটাতে রূপান্তরিত হয়। আমি তোমাদের ক্ষারীয় মাধ্যমে অবশ্যই সমতাকরণ দেখাবো ভাই, তখন তোমরা এটা দেখে নিও। তোমার হাজারি স্যারের বইয়ে সরাসরি জিনিসটা দিয়ে ঠিক করে নাই যে এটা এবং এটার প্রশমন মাধ্যমে এটাতে পরিণত হয়। আসলে ক্ষারীয় মাধ্যমে এটা প্রশমন এবং ক্ষারীয় মাধ্যমে এটাতে পরিণত হয়, ক্ষারীয় মাধ্যমে এটাতে পরিণত হয়, প্রশমন মাধ্যমে এটাতে পরিণত হয়। কিন্তু এই +6 জারণ মান তো আবার সে পরিবর্তিত হয়ে +4 এ পরিণত হয়, দ্বিতীয় ধাপ হয় আর কি। যখন আমি ক্ষারীয় মাধ্যম তোমাদের দেখাবো তখন অবশ্যই এই জিনিসটা আমি দেখাই দেবো, টেনশন নাই। আপাতত এইভাবেই মনে রাখবা, কারণ MCQ পরীক্ষায় দিলে তোমাকে ক্ষারীয় মাধ্যমে এটাই পূরণ করতে হবে। তার প্রমাণ এখানে দেখলা তো। একটু বলো তো ভা, তোমরা কি তোমাদের উত্তরটা পেয়েছো? আচ্ছা আয়োডেন তো অবশ্যই দেখি ভা, কোরিয়ানটা লিখছো ফাইম রেজা, আচ্ছা দেখি ভা, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা প্লিজ তোমরা একটু জানাও তো ভাই আমাকে, এখন তোমরা কি উত্তরটা পেয়েছো? উত্তরটা কি পেয়েছো? যারা জিজ্ঞেস করলা ভাই একটু মাহিন একটু দেখো তো ভাই উত্তরটা পেয়েছো কিনা। মাহিন একটু দেখো তো ভাই উত্তরটা পেয়েছো কিনা। মাহিন তুমি একটু জানাও ভাই আমাকে, একটু জানাও ভাই উত্তরটা পেয়েছো কিনা। ও অনেকে লিখছো ভাই ফ্যানটা দেন, শব্দ হবে না। আমি প্রথম যেদিন ক্লাস শুরু করি ভাই বুঝছো, আমি ফ্যান দিয়ে চেক করে দেখেছি, শব্দ হচ্ছিল, মানে ভালো শোনা যাচ্ছে না ভাই বুঝছো। এমনিতেই অফলাইন ক্লাস, এমনিতেই তো আমি তোমাদের সামনে নাই, এখন মানে বলা গেলে যে একটু মানে উভয়কে না দেখেই ভালোবাসা সৃষ্টি হওয়ার যে ব্যাপারটা আর কি, এইভাবে তোমরা অনেক কষ্ট করে বুঝতেছো। এরপর আবার যদি শব্দ টব্দ আসে বিরক্ত লাগবে ভাই তোমাদের, তাও একটু কষ্ট হচ্ছে। আমার প্রবলেম হয় না ভাই বুঝছো, আমি ছোটবেলা থেকে একদম ছোটবেলা হোস্টেলে বড় হয়েছি, নিজের টেকটা নিজে করে, আমি অনেক কষ্টের মধ্যেই বড় হয়েছি। কারণ হোস্টেলে একটা ছোট বাচ্চা থাকলে সে নিশ্চয়ই ভালো থাকে না, এবং আমাদের হোস্টেলটা যে পরিবেশ ছিল খুবই বাজে। তো এই কারণে আমার কোনো প্রবলেম হয় না ভাই, খাওয়া দাওয়া বলো পরিবেশে বলো আমার কোনোই প্রবলেম হয় না। ওকে, আমার বন্ধুরা আমাকে রোবট বলে ডাকে, আমার কোনো কষ্ট হচ্ছে না ভাই। তোমাদের থ্যাঙ্কস যে তোমরা অন্তত এটা ফিল করেছো আর কি। তো মাইন কি লিখছো ভাইয়া, উত্তরটা পেয়েছো কি? এই দেখো তোমরা যারা প্রশ্ন করলে তারাই তো কমেন্ট করছো না ভাই, হ্যাঁ বা না কোন একটা তো বলবা। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে তো ভাই, আমি তোমাদের কনসেপ্ট বুকে ঠিক লিখেছি। হাজারি স্যার বলে লেখা আছে যে ক্ষারীয় এবং প্রশমন দুই মাধ্যমে এটা পরিণত হয়, কারণ এইটা পরিবর্তিত হয় আবার এটাতে পরিণত হয়, এই কারণে। তো তোমরা খুব ভালো পড়ালেখা করেছো ভাই বুঝছো, খুব ভালো করেছো, জন্যই তোমরা এই প্রবলেমগুলো নিয়ে আসতে পারছো। আসলে আমার খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ। শোনো, এই যে তোমরা জারক বিজারক জারণ বিজারণ, শোনো জারক, আমি তোমাদের একটা হোমওয়ার্ক বলি আগে, সলভ ক্লাস টপিক্স আলাদা ক্লাস নাহলে ভালো হয়, তা নেওয়া যাবে ফাইন, সমস্যা নাই ভাই, কিন্তু আমরা প্রবলেম সলভ করে করে যাই, অসুবিধা কি? শোনো তোমরা অবশ্যই ভাই আজকে কিন্তু রুমে জারণ বিজারণ জারক বিজারক কে কাকে কি করে নিজে কি হয়, এই যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের কনসেপ্ট বুকের 395 নাম্বার পেজে দিয়েছি, এগুলো একটু ভালো করে দেখবে ভাইয়া তোমরা। তো আচ্ছা সাজিবুর রহমান লিখেছো ভাইয়া কবির স্যার বই, ঠিক আছে, হ্যাঁ তা ঠিক থাকতে পারে ভাইয়া। তো তোমরা অবশ্যই এগুলো একটু দেখবা ভাইয়া বুঝছো, তাহলে সলভ হয়ে যাবে। আবার প্রবলেম হলে আমাকে আবার জিজ্ঞেস করবা, ঠিক আছে? আচ্ছা রাফিদ, নিউ টপিক করাচ্ছি না ভাই, অঙ্ক করাবো তোমাদের, অঙ্ক নিউ টপিক না ভাই।
অঙ্ক করাবো। 101 নাম্বার অঙ্কটা অনেকে তোমরা প্রবলেম বলেছ, 397 পেজের 101। হ্যাঁ, নিউ টপিক শুরু করবো না ভাই, জাস্ট একটা অঙ্ক নিয়ে কথা বলবো, নিউ টপিক শুরু করবো না। তোমাদের ক্লাস তো কেবল ভাই 45 মিনিট হলো। ওকে, জাস্ট একটা অঙ্ক একটু আসি, তারপর আমরা আগামী দিন আবার আলোচনা করবো এগুলো নিয়ে। তাহলে তোমাদের জারক বিজারক জারণ বিজারণ এগুলো তো এখন ক্লিয়ার হয়ে গেছে, কে কাকে কি করে। দেখো আমার যদি তোমরা আমার অফলাইন ক্লাসে থাকতা তাহলে এখন জিজ্ঞেস করতাম, বলো তো জারক অক্সিজেন গ্রহণ করায় নাকি অক্সিজেন হাইড্রোজেন গ্রহণ সংযোগ করায়, জারক অন্যকে কি করে, নিজে কি হয়, এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারতাম ভাই তোমাদের। তো দেখো 101 নম্বর অঙ্কে কি বলেছে, ভেজালযুক্ত সবুজ ভিট্রিয়ল। সবুজ ভিট্রিয়লের সংকেত কি ভাই বলো তো, ফেরাস সালফেট 7 অণু পানি, তাই না? এইটা হলো সবুজ ভিট্রিয়লের সংকেত। এই সংকেতগুলো কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষায় দেয় ভাই। এই সংকেতগুলো কিন্তু তোমরা 110 নম্বর অঙ্ক লিখতে আসতেছি। 101 নাম্বার, ভেজালযুক্ত সবুজ ভিট্রিয়লের কত গ্রাম ভাই বলো তো, 0.5 গ্রাম। এই গ্রামকে সম্পূর্ণ জারিত করতে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগে কতটুকু? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগে 0.05 মোল। আর আয়তন কত ভাই এখানে? 5 ml, তাই তো বলেছে। উক্ত সবুজ ভিট্রিয়লে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। ওকে প্লিজ দেখো কি বলছে, সবুজ ভিট্রিয়লে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। তোমাদের কি মনে আছে ভাই, ফেরাস আছে আর পার ম্যাঙ্গানেট আছে, তাই তো? তাহলে সবুজ ভিট্রিয়লে ভর বের করতে বলতে তুল্য সংখ্যা আর মোল সংখ্যা কার, এটা যেহেতু পুরা ফেরাস সালফেট বলেছে, সবুজ ভিট্রিয়ল বলেছে, তাই আমরা পুরা সবুজ ভিট্রিয়লের সংকেত লিখলাম 7 অণু পানি ইজিক্যাল টু তুল্য সংখ্যা মোল সংখ্যা কার, এটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। ওকে, তাহলে সবুজ ভিট্রিয়ল ফেরাস সালফেট, ফেরাস সালফেট থাক, ক্লোরাইড থাক, 7 অণু পানি থাক, 14 অণু পানি থাক, সব দর্শক আয়ন। মেন হচ্ছে ফেরাস, ফেরাসের তুল্য সংখ্যা কত? 1। তাহলে একটা লিখলাম না, আমার ভর দরকার, তাহলে ডাব্লু বাই এর পুরা সবুজ ভিট্রিয়ল যেহেতু বলেছে, তাহলে এর পুরা আণবিক ভরটা আমাকে লিখতে হবে। তাহলে ফেরাস সালফেট 152 যোগ কত হচ্ছে ভাই এখানে 7 গুণ 18 126। এই হলো সবুজ ভিট্রিয়ল আণবিক ভর ইজিক্যাল টু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তুল্য সংখ্যা হচ্ছে 5 আর n সমান সিভি, যেহেতু এখানে ঘনমাত্রার আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা 0.05 ইন্টু আয়তন হলো 5 ml, এটাকে লিটার বানাতে হবে -3। ওকে, তাহলে ডাব্লুটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। এখন দেখো তো, গুণ 5 গুণ 0.05 গুণ 5 10 টু দি পাওয়ার -3 ইজিক্যাল টু ডাব্লু বের হয়েছে 0.3475 গ্রাম। তার মানে সবসময় মাথায় রাখবা বিক্রিয়ায় কিন্তু অংশ নেই। আজকে আমি একটা ব্যাপার খুব হ্যাপি ভাই, তোমরা মোটামুটি যতগুলো স্টুডেন্ট ক্লাস শুরু করেছিলা, আচ্ছা একজন কি লিখেছ ভাইয়া, এসব ম্যাথমেটিক ইকুয়েশন ছাড়াও করা যাচ্ছে, ম্যাথগুলো করার সময় কি ইকুয়েশন লিখতে হবে? আচ্ছা আচ্ছা, শ্রাবণী সুন্দর লিখেছ, ফেরাসের সাথে যাই ব্যাগ সাপ ব্যাং কুচা যাই থাক তুলোর সংখ্যা 1। থ্যাংক ইউ ভাই, তুলোর সংখ্যা 1 অবশ্যই সব বলবো। আর পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবা সেটা তো আসতেছি আমরা পরে, আগে সলভগুলো শিখে নাও তো, তারপর আসবে পরীক্ষায় কিভাবে লিখবা তুমি। বেশ ভালো হলে যে কোনো ভাবেই পরীক্ষায় লেখা যায়। বিক্রিয়ায় কিন্তু সবসময় পিওর টুক অংশ নেয়। কোন টুক অংশ নেয় ভাই বলতো? বিক্রিয়ায় কিন্তু ভেজাল অংশ নেয় না, বিক্রিয়ায় পিওর অংশ নেয়। তার মানে এইটা হলো আমার পিওর সবুজ ভিট্রিয়লের পরিমাণ, এইটা আমাদের পিওর সবুজ ভিট্রিয়লের পরিমাণ। ওকে আচ্ছা, তাহলে ভেজালের শতকরা পরিমাণ কত হবে? ভেজালের শতকরা কত হবে? মোট কত? 0.5, মোট হলো 0.5। সেখান থেকে যদি ভাই আমরা পিওরটা বিয়োগ করে দিই 0.347,
তাহলে পিওরটা বিয়োগ করে তাহলে এটা কি হলো ভেজাল, তার পরিমাণকে মোট দিয়ে ভাগ করলাম, করে 100 দিয়ে গুণ করলে তো শতকরা বের হয়ে যায়। এইটা ছিল মোট পরিমাণ ভাইয়া, এটা হলো পিওর পরিমাণ, বিয়োগ করলেই পেলাম ভেজাল, তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই তো শতকরা বের হয়ে যাবে। কত বের হচ্ছে দেখি ভাই একটু, 3475 তাই না, 75। 30.5 এসছে, অ্যান্সার কত আছে? হ্যাঁ 30.5, ঠিকই আছে, অ্যান্সার হচ্ছে 30.5%। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো ভাই এইটা বুঝতে পারলা কিনা। অমিলিস ভাই শাস্ত্রের প্রশ্ন এত উল্টাপাল্টা হয় কেন? আসলে শাস্ত্রের প্রশ্নগুলো আমরা বলে থাকি বুয়েটের চেয়েও কিন্তু স্ট্যান্ডার্ড হয়, শাস্ত্রের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয় ভাইয়া, বুঝছো, বুয়েটের চেয়েও বেশি। ওকে, তোমরা আমাকে একটু বলো। আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটের ইকুইভ্যালেন্ট নাম্বারটা বুঝাই দেন। ফারিয়া রায়া গত দিনের ক্লাসটা আবার দেখবা, গত দিনের ক্লাসে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6 হয় এটা দেখেছি আর কি, ঠিক আছে, অবশ্যই গত ক্লাসটা দেখবা। ওকে, সবাই লিখেছো, ক্লিয়ার। তাহলে 101 নাম্বারটা আমি করে ফেললাম। 103 লিখেছ অনেকে, 103 বুয়েট 5-6 দিয়েছে, 103 তো করে দিয়েছি ভাই, আজকে একটু আবার দেখো তো। ওকে, আচ্ছা 103 নাম্বারটা আজকে আবার দেখো তো ভাই, আমার মনে হয় বুঝতে পারবা। 104 নাম্বারটা আজকে করানো যাবে না, কারণ 104 নাম্বার হচ্ছে আয়োডোমিতি বিক্রিয়া, আয়োডোমিতি ধারণা না দিয়ে তোমাদের এটা করা যাবে না, এবং জারণ বিজারণ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়োডোমিতি। 105 নাম্বারটা করাবো, দাঁড়াও। 108 প্রবলেম বলেছো, এই তো 105 কি আজকে শুরু করব? আচ্ছা শোনো, হ্যাঁ ইজি ভাইয়া, 103 নাম্বারটা তোমরা আজকে আবার রুমে দেখবা, যাদের প্রবলেম হয়েছিল আজকে আবার রুমে দেখবা ভাই, আমার বিশ্বাস পারবা। 105 নাম্বারটা আজকে করে আমরা শেষ করব ক্লাস। 105 জানো আমার, তোমরা যারা 105 করে আজকে ক্লাস শেষ করব, যদি বলো কেন ভাই আজকে শেষ করবেন, কারণ 104 এবং 110 এই দুইটা বিক্রিয়াই হচ্ছে আয়োডোমিতির কনসেপ্ট, আয়োডোমিতির কনসেপ্ট ভাই। 105, 104 এবং 110 এই দুটাই হচ্ছে আয়োডোমিতির কনসেপ্ট, ঠিক আছে। আয়োডোমিতির কনসেপ্ট না হলে এই দুইটা হবে না ভাইয়া, ওটা আমরা সামনে ক্লাসে করব। 7 লিখেছে আজ থাকবে, আচ্ছা সবাই লিখেছে আজকে পড়ায় না, কি ব্যাপার? আজকে তো ভাই বেশিক্ষণ ক্লাস করি নাই, আজকে আমরা ক্লাস করছি 52 মিনিট, অন্যদিন তো তোমরা 1 ঘন্টাও ক্লাস করো, ঠিক আছে। তোমাদের সবকিছু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটু বলে নিই, আগামী আমরা আরো একটা ক্লাস করছি তাহলে মোটামুটি জারণ বিজারণের উপর, কারণ ছাড় দেওয়ার মানে চুল পরিমাণও ছাড় দেওয়ার কোনো চান্স আমাদের নাই। তো আমি একটু বলি, 105 নাম্বার অঙ্কটা ভাই জানো, তোমাদের বইয়ে দেখবা, হাজারি স্যার, কবির স্যার, যে কোনো বই দেখবা 105 নাম্বার অঙ্কটা প্রায় 1.5 পৃষ্ঠা করা আছে, আর এত ভাষা লেখা আছে, ওই ভাষা মনে রাখাই কঠিন। বাট আমি তোমাদের অনেক চমৎকার করে সামনে ক্লাসে 105 নাম্বারটা করাবো। 104 আর 110 এগুলো হলো ভাইয়া তোমাদের আয়োডোমিতি বিক্রিয়ার কনসেপ্ট। ও আচ্ছা, তাই হান্নান আশরাফি লিখেছে, তাই তো বলি কেন প্রবলেম না নম্বর 104 আর 110 নম্বরটা ভেরি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে, যা বলছিলাম, তাহলে আগামী ক্লাসে আমরা আবারও জারণ বিজারণ ক্লাস করবো। কি করবো একটু শুনি, আগে এসে আমি তোমাদের 105 নাম্বারটা করাবো, বুঝছো। 105 নাম্বার অঙ্কটা তোমাদের কোনো বন্ধুর সামনে গিয়ে বলবা, দেখবা তুমি খুব এনজয় করতে পারবা। রুয়েট 8-9, ঢাকা বোর্ড 4-5 অঙ্কটা দিয়েছিল, কারণ অঙ্কটা অনেকেই প্রবলেম ফেস করে, কারণ তোমাদের বইয়ে যে 1.5 পৃষ্ঠা করা আছে, আমি অনেক ছোট করে করাবো। আয়োডোমিতি কনসেপ্ট দিলেই তোমাদের 104, 110 অঙ্ক হয়ে যাবে। তারপর বিগত সালের কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাবো, যে জারণ বিজারণ থেকে কিভাবে বিগত সালে প্রশ্ন এসছে আর কিভাবে তোমরা পরীক্ষা খাতায় অ্যান্সারগুলো করবা, এগুলো সব নিয়ে আমাদের আগামী পর্বে আলোচনা হবে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার জন্য শুভকামনা। জারণ বিজারণের একটা ক্লাসও মিস করা যাবে না। ওকে, থ্যাংক ইউ।